হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচডি অনলাইন কোচিংয়ে সবাইকে স্বাগত। আজকের আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত বিএ ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্সের CC9 এবং CC10 পেপারে যে মুঘল সাম্রাজ্যের ইতিহাস আছে সেখান থেকে কিছু শর্ট কোশ্চেন আলোচনা করব পরীক্ষার জন্য। তবে এখানে MCQ টাইপের কোশ্চেন আছে, তোমাদের পরীক্ষার খাতায় SCQ টাইপের কোশ্চেন হয়। তবে কোশ্চেনগুলি একই, তোমাকে একটু ঘুরিয়ে ফিরে লিখতে হবে। তো কোশ্চেনগুলি দেখা যাক। এখানে অনেক কোশ্চেনই আছে, তবে আমি এর মধ্যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো, চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। শুরু করা যাক কোশ্চেন। প্রথম কোশ্চেন দেখো, মুঘল আমলে আকবরের সময়কালে রাজস্ব ব্যবস্থাকে কি বলা হতো? উত্তর হবে জাপ্তি। পরবর্তী কোশ্চেন, দিল্লির লালকেল্লা নির্মাণ করেন কে? উত্তর হবে শের শাহ। তারপরে কোশ্চেন দেখো, 1527 সালে খানুয়ার যুদ্ধে রানা সঙ্গকে পরাজিত করার পর কোন সম্রাট গাজী উপাধি ধারণ করে? উত্তর হবে বাবর। আকবরের রাজমন্ত্রী কে ছিলেন? টোডরমল। পরবর্তী কোশ্চেন, কোন মুঘল সম্রাট আগ্রা দুর্গ বানিয়েছিলেন? আকবর। পরবর্তী কোশ্চেন, মুঘল সম্রাট ঔরঙ্গজেব কত সালে মারা যায়? উত্তর 1707। পরবর্তী কোশ্চেন, 1526 সালে পানিপথে বাবরের কাছে পরাজিত স্বীকার করে কে? ইব্রাহিম লোদি। পরবর্তী কোশ্চেন, আগ্রায় অবস্থিত তাজমহলের কাজ শেষ হয়েছিল কত সালে? উত্তর 1648 সালে। কনৌজে কত সালে শের শাহ হুমায়ুনকে পরাজিত করেছিল? 1540। খানুয়ার যুদ্ধ হয়েছিল কাদের সাথে? বাবর এবং রানা সংগ্রাম। তো আমি এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আলোচনা করছি, তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটি। আমি সব কোশ্চেনে আলোচনা করছি না, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আলোচনা করছি। 1576 সালে হলদিঘাটের যুদ্ধে কে রানা প্রতাপকে পরাজিত করেছিল? আকবর। সম্রাট বাবর এর প্রথম নাম কি ছিল? উত্তর জহিরুদ্দিন। সিকান্দ্রায় কোন সম্রাটের সমাধিস্থল? উত্তর আকবর। পরবর্তী কোশ্চেন, কোন মুঘল রাজপুত্র আবুল ফজলকে হত্যা করে? উত্তর সেলিম। পরবর্তী কোশ্চেন, কে বুন্দল দরওয়াজা নির্মাণ করেন? আকবর। ভারতের সামরিক কৌশল হিসাবে তুলঘুমা সর্বপ্রথম কে ব্যবহার করেছিল? উত্তর বাবর। পরবর্তী কোশ্চেন, রামচরিতমানস এর রচয়িতা? তুলসীদাস। পরবর্তী কোশ্চেন, মনসবের অর্থ? উত্তর পদমর্যাদা। পরবর্তী কোশ্চেন, কোন মধ্যযুগীয় শাসন আইন নিয়ে কে দহশলা ব্যবস্থার প্রবর্তন করেছিল? আকবর।
মুঘল সম্রাট কে কোন মুঘল সম্রাট জিজিয়া রদ করেছিল? জিজিয়া রদ করেছিল আকবর। কে দ্বীন-ই-ইলাহির সদস্য ছিলেন? দ্বীন-ই-ইলাহির সদস্য রাজা বীরবল। কার বিরুদ্ধে যুদ্ধে পরবর্তী কোশ্চেন, মোঘল যুগে শস্য কি কি শস্য আমদানি করা হতো? মোঘল যুগে তামাক ও ভুট্টা। পরবর্তী কোশ্চেন, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেছিল কে? উত্তর, শেরশাহ। আগ্রা থেকে দিল্লি রাজধানী স্থানান্তর করেছিলেন কোন সম্রাট? শাহজাহান। আলমগীর কোন মুঘল সম্রাটের উপাধি ছিল? ঔরঙ্গজেব এর। কত সালে বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল? উত্তর, 1526। বাবরের জন্মভূমি? উত্তর, ফারগানা। বাবরের স্মৃতি অথবা বাবরনামা বইটি তুজুগ-ই-বাবরি নামেও পরিচিতি। রচনা করেছিল কে? বাবর। পরবর্তী কোশ্চেন, 1679 সালে তাজমহলের বিকল্প রূপে নির্মিত হয় বিবি কা মাকবারা। দ্বীন-ই-ইলাহি প্রচলন করেছিলেন আকবর। জাহাঙ্গীর মারা যায় কত সালে? 1627। ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ, ভারতের শেষ মুঘল সম্রাট। নিম্নের কোন যুদ্ধ বাবর এবং ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল? পানিপথের যুদ্ধ। পরবর্তী কোশ্চেন, ইব্রাহিম লোদি কবে দিল্লির সুলতান হয়েছিল? ইব্রাহিম লোদি 1517। নিম্নের কোন আকবরনামা রচনা করেছিল কে? আবুল ফজল। হুমায়ুন নামা রচনা করেন কে? বাবর। গুলবদন বেগম হুমায়ুন নাম। পরবর্তী কোশ্চেন, আকবর ইবাদতখানা নির্মাণ করে কত সালে? 1575। এবং লাস্ট কোশ্চেন, দেখার আগে অবশ্যই বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভূমি রাজস্ব প্রতিষ্ঠায় কাবুলিয়ত ও পাট্টার প্রচলন করেন কোন সম্রাট? শেরশাহ।